আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বাংলাদেশি নাগরিককে মারধরের অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে আসার সময় ঘটনাটি ঘটেছে, কোচবিহারের ঘটনা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি জানতে পারা যাচ্ছে, কোথায় ঘটেছে এই ঘটনা, কি ঘটেছে বলে অভিযোগ? রবিউল, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে থেকে সেদিনের ঘটনার পর থেকেই ভারতবর্ষে বাংলাদেশের দিক থেকে নাগরিকদের চলে আসার ঘটনা বেড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এই যে ছিনতাই এবং মারধরের ঘটনা ঘটেছে বাংলাদেশি নাগরিকের ওপর, কোচবিহারের কোথায় ঘটেছে এবং সুনির্দিষ্টভাবে কি অভিযোগ? দেখো, বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে একেবারে কিন্তু বেশ কিছু পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক যারা রয়েছে তারা কিন্তু সে দেশ ছেড়ে ভারতের পথে পা বাড়িয়েছেন। ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের গাইবান্ধা এলাকার নয়ন বর্মন, তিনি যখন কিন্তু সেই দেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে সে দেশ ছেড়ে ভারতের দিকে আসছিলেন, নয়ন জানায় যে সেই সময় বাংলাদেশের নিজের এলাকা বাদ দিয়ে যখন তিনি বর্ডারের দিকে আসছিলেন সেই সময় বেশ কিছু দুর্বৃত্ত দুষ্কৃতীরা তাদের পথ আটকায় এবং যে গাড়িতে করে নয়ন আসছিলেন সেই গাড়িতে নয়নের স্ত্রী ছাড়া তার এক সন্তানও ছিল। সেই অবস্থায় পথ আটকে তাদেরকে কিন্তু প্রথমে মারধর করে দুষ্কৃতীরা এবং মারধর করার পর তাদেরকে কিন্তু একেবারেই নয়নের স্ত্রীর যে গলার সোনার চেন, সেই চেন ছিনিয়ে নেয়, তাদের ব্যাগে রাখা টাকা পয়সা ছিনিয়ে নেয়, মোবাইল ছিনিয়ে নেয় এবং এক কথায় বলতে গেলে কোনো রকম অর্থ ছাড়াই, মোবাইল ছাড়াই তারা কিন্তু শিলিগুড়ির যে চ্যাংড়াবান্ধা বর্ডার রয়েছে সেই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে কিন্তু তারা এদেশে এসেছেন এবং এদেশে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়ন কিন্তু সেই পরিস্থিতির কথা জানান এবং এই মুহূর্তে নয়নের কাছে কার্যত বাংলাদেশের কথা শুনলেই কিন্তু তিনি একেবারেই ভয়ে আটকে রয়েছেন, তার চোখে মুখে কিন্তু একেবারেই ভয় রয়েছেন। তিনি জানাচ্ছেন যে আসার সময় তার এই পরিস্থিতি যে এখন গেলে আর কি হবে সে নিজেও জানেন না। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু কোচবিহার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আজকে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়ার যে সাধারণ মানুষের যে ভিড় সেটা অনেকটাই কম, আগে নেই বললেই চলে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সংসদে বক্তব্য রাখছেন এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য